নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি কি বানিয়েছি। আজকে বানিয়েছি পাকা আম দিয়ে আমি জেলি বানিয়েছি, পাকা আমের জেলি। যেটা ম্যাঙ্গো জেলি আমরা বাজারে কিনে খাই, আমি সেই জেলিটাই বাড়িতে বানিয়েছি। খুবই সিম্পল করতে, এমন কোনো অসুবিধা নেই। শুধু আমগুলো থেকে কাতটা বার করে নেবে এবং সেটাকে বড় ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে, কারণ যাতে ওর মধ্যে একটাও আঁশ না থাকে। দেখছো ওর মধ্যে একটাও আঁশ নেই। তারপর ওটাকে চিনির শিরা বানাবে। একটা চিনির শিরা প্রথমে বানিয়ে নেবে, তার মধ্যে আমটা দিয়ে জাল দিয়ে একটু নামাবার আগে একটু ভিনিগার দিয়ে দেবে, আর কিচ্ছু লাগবে না। এইভাবে আমি পাকা আমের জেলি 2 শিশি দেখো বানিয়ে রাখলাম। 1 কেজি আম থেকে আমার এই 2 শিশি হয়েছে। আটিগুলো বাদ গেলেও 2 শিশি তোমার হয়ে যাবে। তার মধ্যে কেন কি 2 শিশি হবে, ওর মধ্যে চিনিও তো পড়বে। তো আমি 2 শিশি, যেমন দেখো জেলি আমরা বাজারে যে শিশি দিয়ে কিনি ঠিক সেই শিশিতেই বানিয়ে রেখেছি। এগুলো কিন্তু শিখতে গেলে কোনো রকম কিচ্ছু ভিডিও দেখতে লাগে না। নিজস্ব বুদ্ধি দিয়ে বাড়িতে মা, কাকি, জেঠিমার কাছে একটু জিজ্ঞেস করে নিলেই জেনে যাওয়া যায়। এগুলো খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। যদি কারুর ভালো লাগে, সিম্পলভাবে বাড়িতে একটু বানিয়ে নিতে পারো। শুধু আমটাকে একটুখানি কাতটা বার করে নিয়ে ছেঁকে নিয়ে চিনি দিয়ে জাল দিয়ে ভিনিগার দিয়ে নামাবার আগে একটু ভিনিগার দিয়ে নামাবে, ঠান্ডা করে বোতলের মধ্যে ভরে রেখে দেবে। বাচ্চাদের স্কুল খুলে গেছে গরমের ছুটি পর, যতক্ষণ আমটা আছে বাজারে, আমের জেলি দিয়ে পাউরুটি মাখিয়ে দিলে টিফিনে খুব ভালো খাবে বাচ্চারা। জেলি দিয়ে খেতে রুটি, লুচি, পরোটাও খুব ভালো লাগে। তাই এখন তো বাজারে আম আছে। যদি কারুর ভালো লাগে, যদি মনে হয় তোমরা এটা করবে, তো বাড়িতে তৈরি করে রাখতে পারো, কিন্তু স্টোর করে রাখা যাবে ফ্রিজে। তোমরা স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারো। আমি এই জন্যই 2 শিশিতে ঢোকাচ্ছি, যাতে আমি স্টোর করে আমার ফ্রিজে রেখে দিতে পারি। এর থেকে বেশি বানানোর দরকার নেই, কারণ এই 2 শিশিতেই আমার অনেকটা দিন চলে যাবে। এরপর আমি দুটো ব্রেডের মধ্যে লাগিয়েও তোমাদের দেখিয়ে দেবো যে অরিজিনালি দেখো কীরকম এসছে জিনিসটা। আর এটা আমি কোনো ফুড কালার দিইনি, কিন্তু ফুড কালার দিতে লাগবে না। এইটা যেহেতু আমার পাকা আম, তো একটা খুব সুন্দর কালার এসে যাবে, খুব সুন্দর। এরমভাবে তুমি বাচ্চাদের টিফিন বক্সে, আমি যার জন্য তোমাদের দেখাবার জন্যেই টিফিন বক্সটা দিয়ে পাউরুটিতে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কোনো ভেজাল নেই, কোনো কালার নেই, কোনো কিচ্ছু আর্টিফিশিয়াল জিনিস নেই, পুরোটা হোমমেড। তো বন্ধুরা, তোমরা বানিয়ে ফেলো। বাজারে এখন প্রচুর আম, বানিয়ে স্টোর করে রেখে দাও। বাড়ির বাচ্চাদের টিফিনে এরমভাবে অবশ্যই পাঠিয়ে দিতে পারবে। খুব খুব ভালো খাবে, আর তোমারও কোনো ঝামেলা থাকবে না। সকালে টিফিনেও তোমরা ইউজ করতে পারবে, রুটি লুচি দিয়েও খেতে পারবে পাকিয়ে। তো বানিয়ে ফেলো পাকা আমের জেলি। জেলি বানিয়ে স্টোর করে রেখে দাও। তাহলে পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে একটা গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবে, আর জেলিটা বানিয়ে অবশ্যই বাড়ির লোকেদের খাওয়াবে। আমি তাই জন্যেই, যাতে তোমরা বানাতে পারো, এই জন্যে আমি এই ভিডিওটা তোমাদেরকে দেখালাম। দেখেছো কিরকম আমি 4টে পাউরুটি লাগিয়ে ফেললাম একসাথে। এইভাবে তোমরাও বানিয়ে ফেলো, বানিয়ে বাড়িতে সবাইকে তাক লাগিয়ে যাও। টাটা বন্ধুরা, পরে ভিডিওতে দেখা হচ্ছে আবার।